বন্যা রান্নাঘরে আপনাদের স্বাগতম। বন্যা রান্নাঘরে আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের লেজা ভর্তা রেসিপি। লেজা দুটো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, মাঝে একটু ফাঁকা করে নিয়েছি। এখানে লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সরিষার তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে লেজার গায়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা মাখিয়ে বেশ কিছু সময় রেখে দিব। আপনারা যদি একবার এই ভর্তাটি খান এর প্রেমে পড়ে যাবেন। এতটা টেস্ট হয়, একটুখানি ভর্তা হলে পুরো ভাত খাওয়া শেষ হয়ে যাবে। গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা থাকলে আর কোনো কিছু লাগবে না। খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে রেখে দিব। আপনারা এই ইলিশ মাছের লেজার জায়গায় যে কোনো মাছের লেজই ভর্তা করতে পারেন। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। একটা পাত্রে কিছুটা সরিষার তেল এবং সয়াবিন তেল গরম করে নিয়ে লেজ দুটো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আপনারা সরিষার তেল জাস্ট পছন্দ করলে শুধু সরিষার তেল দিয়ে ভেজে নিতে পারেন। আর যারা সরিষার তেল পছন্দ করেন না, ভাজার সময় সয়াবিন তেল দিয়ে পুরোটা ভেজে নিতে পারেন। অতিরিক্ত ভেজে ফেলাও যাবে না, আবার ভেতরটা কাঁচা রাখাও যাবে না, এভাবে করে ভেজে নিতে হবে। খুব ভালো করে এই পিঠ ওপিঠ আমি ভেজে নিয়েছি। এখন কিছু শুকনো মরিচ ভেজে নেব। এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী এখানে অ্যাড করবেন, তবে এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। একটু ঠান্ডা হয়ে গেলে কাঁটাগুলো বেছে নিতে হবে। যে কোনো মাছের লেজে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, আর ইলিশ মাছের তো কাঁটা প্রচুর পরিমাণে থাকে, এটা একটু সাবধানে ছাড়িয়ে নিতে হবে। আমি খুব সাবধানে কাঁটাগুলো বেছে নিচ্ছি। ভর্তাটা তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। যারা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত একটা লাইক করেননি, অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ইলিশ মাছ দিয়ে যে করতে হবে এমনটা নয়, আপনারা যে কোনো মাছের লেজ দিয়ে একই উপায়ে ভর্তাটা করে নিতে পারেন। সবগুলো কাঁটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন কাঁটাগুলো একটা সাইডে রেখে এখানে শুকনো মরিচ, পেঁয়াজ কুচি এবং লবণ দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব। আর এখানে কাঁচা পেঁয়াজটা অ্যাড করলে যে কোনো ভর্তার টেস্টটাই দ্বিগুণ বেড়ে যায়। এই জন্য আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। মরিচগুলো ভেঙে নিব। পরিমাণ মতো এখানে লবণ এবং মাছ ভেজে রেখেছিলাম সে তেলটা এখানে কিছুটা দেব, এতে টেস্টটা খুবই ভালো আসবে। এবং অবশ্যই এখানে সরিষার তেল অ্যাড করতে হবে। এখানে সরিষার তেল অ্যাড করে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মাছটার সঙ্গে মাখিয়ে নিলে হয়ে যাবে। এখানে চাইলে আপনারা ধনিয়া পাতাটাও ইউজ করতে পারেন। আমি ধনিয়া পাতাটাও অ্যাড করে ভর্তা করে দেখেছি। ধনিয়া পাতা অ্যাড করে ভর্তা করার চেয়ে এই সিম্পলি এই ভর্তাটাই বেশি টেস্ট হয়। এই জন্য আপনাদের ধনিয়া পাতা ছাড়াই ভর্তা করে দেখাচ্ছে। গরম ভাতের সঙ্গে জাস্ট একটুখানি ভর্তা হলে আর কোনো কিছু লাগবে না। যারা এখনও ইলিশ মাছের লেজা ভর্তা খাননি অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাসায় যদি তৈরি করে সবাই মিলে উপভোগ করা যায় তাহলে দূরে গিয়ে মাওয়া-ঘাটের ইলিশের লেজা ভর্তা খেতে হবে না। কেমন হলো আজকের আমার এই ইলিশ মাছের লেজা ভর্তাটি, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ভর্তাটি ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ।